এবার ইরানের যে আইআরজিসি আছে, রিভলিউশনারি রয়্যাল গার্ড, তারা বলেছে যে আমরা এই প্রণালীটা বন্ধ করে দেব। এবং এর আগেও একবার তারা এই ব্যাপারটা করেছিল, এবং এই বলার পর থেকেই বেশ কিছু জাহাজ, তেলবাহী জাহাজ ওই জায়গাটা অ্যাভয়েড করতে শুরু করে দিয়েছে, এবং রাতোরাত আমরা দেখছি 5% তেলের দাম বেড়ে গেছে। এইবার এটা তো 5% থামবে না, এরা যদি সত্যিকারের বন্ধ করে দিতে পারে তাহলে এখানে বিরাট একটা ঝামেলায় জড়িয়ে যাবে সারা পৃথিবী। কারণ সব দেশ যারা জ্বালানি কেনে, বিশেষ করে ভারতবর্ষ, চীন, যারা খুব জ্বালানির জন্য, যাদের মানে গ্রোয়িং আপ দেশ, যাদের জ্বালানি খুব দরকার, তাদের জন্য এটা একটা বিপন্ন হবে, কারণ জ্বালানির অনেক দাম বেড়ে যাবে। এবং জ্বালানির দাম বেড়ে গেলে আমাদের হয়তো ভারত সরকার তখন সেই দামটা, মানে বাড়তি দামটা সাধারণ মানুষের উপর দিতে বাধ্য হবে। সেইটা হলে আমাদের একটা বিপদ হবে। এই রুটগুলো যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে অলরেডি বন্ধ হয়ে গেছে ভারতবর্ষের বহু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, বহু ইন্ডিগোর ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ, এবং সারা পৃথিবীর। ফলে ফলে কি হবে যে এয়ারলাইন্সের টিকিটের দামও বেড়ে যাবে, কারণ ঘুরে যেতে হবে, এবং সারা পৃথিবীতে একটা অস্বস্তি এবং ঝামেলার পরিচয় হবে। এগুলো কি আইনিভাবে অ্যাটাক আমেরিকার? না, ইন্টারন্যাশনাল কোনো আইন নেই যেটাতে ইউনাইটেড নেশনকে বাদ দিয়ে এরকম ভাবে অ্যাটাক করা যায়। আমেরিকার নিজের দেশেরও আইন নেই। বাট উনি রাষ্ট্রপতি, উনি যা ইচ্ছে করছেন, সারা পৃথিবীতে ট্যারিফ লাগিয়েছেন, উনি ভেনেজুয়েলায় গিয়ে অ্যাটাক করে দিয়েছেন। তো এবার উনি এখানে অ্যাটাক করেছেন, সেটা আর কি করা যাবে বলুন? সেটার ক্ষমতা তো আমাদের মতো, ভারতের মতো দেশের নেই যে ওনাকে শিক্ষা দিয়ে ছাড়বে। ট্রাম্পকে কি শিক্ষা দেওয়া উচিত? এই যে খামিনি, তিনি তো মহা মানে ধুরন্ধর ব্যক্তি। তিনি তো তার দেশের হাজার হাজার নারী, হাজার হাজার শিশুর মৃত্যুর কারণ, এবং তিনি একটা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তাহলে আমি এটাও জোর দিয়ে বলতে পারবো না যে ট্রাম্পকে সাজা দেওয়া উচিত এনাকে মারবার জন্য। কারণ দেখুন, ইনি শেষ কথা যদি বলতে চান, ইনি কিন্তু একজন ডিক্টেটর ছিলেন, যিনি অন্ধকার এবং ধ্বংসর বাইরে কিছু চিন্তা করেননি। সাধারণ মানুষের জন্য যে আমি ফেসিলিটি দেব, সাধারণ মানুষের ভালো করব, তা না। একটাই জিনিস, যে অন্ধকার জগতে থাকবো এবং ইহুদিদের ধ্বংস করব। ভারত এখন নিজের দেশবাসী যারা ওখানে আছে তাদের বাঁচাক, ভারত নিজের তেলের ব্যাপারটা দেখুক। এই যুদ্ধে ভারতের আমার মনে হয় কোনো রকম ভাবে জড়ানো উচিত না। না, খামেনির মৃত্যুতে ভারতের কি ক্ষতি হবে? দেখুন, খামেনির মতো একজন ডিক্টেটর যেমন হিটলার ছিল, যেমন পোল পট ছিল, হ্যাঁ, তারা মরে গেলে পৃথিবীর ভালোই হয়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু সেটা যদি আমি খুশি হতাম, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মধ্যস্থতায় হতো, ভালো হতো। এবং ভারতের কি ক্ষতি হবে? ভারত বহু বড় দেশ, ভারত নিউক্লিয়ার পাওয়ার। এরা নিউক্লিয়ার ওয়েপেন যদি বানিয়ে ফেলে, তাহলে সত্যি একটা ওয়েপেন দিয়ে এরা ইসরায়েলকে শেষ করে দিতে পারবে, কারণ ইসরায়েল অতি ছোট দেশ, এবং সেখানে আমেরিকারও পিছনে এরা লেগে আছে বহুদিন ধরে। কেডিআর দেবাশিস দাস বলছেন? হ্যাঁ, বলছি স্যার, যেভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার সেনা ঘাঁটিতে আক্রমণ ইরানের, কি বলছেন, এই আঁচ কি ভারতেও আসতে পারে? না, ভারতে তো আক্রমণের আঁচ আসবে না। ভারতে যে আঁচটা আসতে পারবে সেটা হচ্ছে যে এখন যদি এই যুদ্ধ চলে বেশ কিছুদিন, কারণ যা দেখা যাচ্ছে যে ইরানের খামেনি তিনি তো মারা গেছেন, কিন্তু যারা অবশিষ্ট আছেন তারা তো অনেক কিছু ঘোষণা করছেন যে তারা লড়াই চালিয়ে যাবেন। এবং তারা আজকে সকালেও দেখছি, কালকেও ওনারা ইউনাইটেড আরব এমিরেটস, আমির শাহীকে এবং কাতার, কুয়েত এদেরকে অ্যাটাক করেছিলেন, বাহরেইনকে, এবং আজকেও আবার শুরু করে দিয়েছেন মিসাইল অ্যাটাক। এইবার হচ্ছে যদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে তো দুটো জিনিস হবে। একটা হচ্ছে এই প্রত্যেকটা দেশে, যেগুলোকে আমরা মধ্যপ্রাচ্য বলি বা পশ্চিম এশিয়া বলি, এতগুলো দেশ আছে, সেই দেশগুলোতে প্রচুর ভারতবাসী হয় রোজগারের জন্য যান বা ওখানে পাকাপাকি থেকে গেছেন প্রচুর। আমি নিজে গেছি অনেকগুলো দেশে, এদের মধ্যে সেখানে অনেক ভারতীয় দেখেছি আমি। কেউ ট্যাক্সি চালায়, কেউ রেস্টুরেন্টে কাজ করে, লেবার, বিল্ডিং কনস্ট্রাকশন হয় সব সময়। তো তাদের একটা রোজগার হারানোর ব্যাপার আছে, আরেকটা হচ্ছে তারা বিপদের মুখে আছেন। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এখন কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন এই সব দেশগুলোর বিদেশ মন্ত্রীর সাথে, তাদের যদি ফেরত আনবার প্রয়োজন হয় সেটার জন্য। এইটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আপনি যদি দেখেন যে যখন আমাদের আরব মহাসাগর থেকে যখন গালফ অফ ওমানের দিকে জলটা ঢোকে, সমুদ্রের জল, তারপরে একটা ছোট্ট স্ট্রেট আসে, সেটাকে স্ট্রেট অফ হরমুজ বলে, একটা প্রণালী। তারপরে সেই প্রণালীটার পরে আবার শুরু হয়ে যায় আমাদের পার্সিয়ান গালফ। এইবার এই দুটো গালফ আর এই প্রণালীটার মাঝখান দিয়ে সারা পৃথিবীর তেলের প্রায় 1/4 যাতায়াত করে। কারণ সবকটা দেশ যেগুলো তেল প্রোডাক্ট
প্রোডাকশন কান্ট্রি তাদের। এবার ইরানের যে আইআরজিসি আছে, রিভলিউশনারি রয়্যাল গার্ড, তারা বলেছে যে আমরা এই প্রণালীটা বন্ধ করে দেবো। এবং এর আগেও একবার তারা এই ব্যাপারটা করেছিল, এবং এই বলার পর থেকেই বেশ কিছু জাহাজ, তেলবাহী জাহাজ ওই জায়গাটা অ্যাভয়েড করতে শুরু করে দিয়েছে, এবং রাতোরাত আমরা দেখছি 5% তেলের দাম বেড়ে গেছে। এইবার এটা তো 5% থামবে না, এরা যদি সত্যিকারের বন্ধ করে দিতে পারে তাহলে এখানে বিরাট একটা ঝামেলায় জড়িয়ে যাবে সারা পৃথিবী। কারণ সব দেশ যারা জ্বালানি কেনে, বিশেষ করে ভারতবর্ষ, চীন, যারা খুব জ্বালানির জন্য, যাদের মানে গ্রোয়িং আপ দেশ, যাদের জ্বালানি খুব দরকার, তাদের জন্য এটা একটা বিপন্ন হবে, কারণ জ্বালানির অনেক দাম বেড়ে যাবে। এবং জ্বালানির দাম বেড়ে গেলে আমাদের হয়তো ভারত সরকার তখন সেই দামটা, মানে বাড়তি দামটা সাধারণ মানুষের উপর দিতে বাধ্য হবে। সেইটা হলে আমাদের একটা বিপদ হবে। তবে আপনি যেটা বললেন যে বোম পড়বে মাথায় বা অ্যাটাক হবে আমাদের উপর, এরকম এখনো কিছু হয়নি। বাট এইটা তো যথেষ্ট যে এই দুটো জিনিস হলে হবে। তবে দেখা যাক এই যুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াবে। দুবাইয়ে যেভাবে অ্যাটাক হলো, বা এই যে বিভিন্ন জায়গায় যেভাবে দেখা যাচ্ছে, এই তো যুদ্ধ ক্রমশ বাড়ছে, এটা তো বিশ্বযুদ্ধের আকার নেবে। দেখুন, এই মুহূর্তে বিশ্বযুদ্ধ না হলেও পৃথিবীর বৃহত্তর শক্তি আমেরিকা এবং মিডল ইস্টের অনেকগুলো দেশ এই যুদ্ধে জড়িয়ে গেছে। এবং যেহেতু দুবাইয়ে, বিশেষ করে দুবাই আর দোহাতে অ্যাটাক করা হয়েছে, কাতারের রাজধানী দোহা এবং দুবাই এবং বাহরাইন, এবং এই তিনটে দেশের উপর একটু বেশি রাগ দেখানো হয়েছে ইরানের দ্বারা। এবং তাতে কি হচ্ছে, দুবাইয়ের সিভিলিয়ানকেও অ্যাটাক করানো হচ্ছে। মানে দুবাইতে খালি যে আমেরিকার বেসগুলো আছে তাতে অ্যাটাক করা হয়নি, দুবাই এয়ারপোর্ট, যেটা পৃথিবীর মানে ব্যস্ততম এয়ারপোর্টদের মধ্যে একটি অন্যতম, এবং দুবাইয়ের যেটা বুর্জ খলিফা বলি, পৃথিবীর সব থেকে উঁচু টাওয়ার, এবং দুবাইয়ের একটা বুর্জ আল দুবাই এরকম নাম আছে একটা হোটেল, সেইটা পৃথিবীর সব থেকে বড় 7 স্টার হোটেল, এইগুলোতে অ্যাটাক করা হয়েছে। কিছুতে আগুন জ্বলছে, সব বন্ধ হয়ে গেছে, এবং দুবাইয়ের রাস্তাঘাটও ফাঁকা, এয়ারপোর্ট বন্ধ। এবার সারা পৃথিবীতে মানুষ যখন ট্রাভেল করে, ইউরোপে যায়, অনেক সময় আমি নিজেও ব্যবহার করেছি যে এই দুবাইয়ের রুটটা ব্যবহার করে, কারণ এমিরেটসের হেডকোয়ার্টার আছে, আর কাতারের রুট ব্যবহার করে। তো এইবার হচ্ছে যে এই রুটগুলো যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে অলরেডি বন্ধ হয়ে গেছে ভারতবর্ষের বহু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, বহু ইন্ডিগোর ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ, এবং সারা পৃথিবীর। ফলে কি হবে যে এয়ারলাইন্সের টিকিটের দামও বেড়ে যাবে, কারণ ঘুরে যেতে হবে, এবং সারা পৃথিবীতে একটা অস্বস্তি এবং ঝামেলার পরিচয় হবে। তো সেইখানে এই দুবাইয়ের উপরে, সিভিলিয়ান টার্গেটের উপরে ইরানের অ্যাটাকটাতে লোকে ভালো চোখে দেখছে না। কিন্তু ইরান তো, তাদের একটা পাগলামির ব্যাপারও আছে, এবং তারা যে পরবর্তী কারণে সারেন্ডার করবে না এইরকম পাগলামি চালিয়ে যাবে যে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাটাক করবে, সেইটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তার উপরেই অনেক কিছু নির্ভর করবে। স্যার, আর একটা বিষয়, এই যে আমেরিকাও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা সেনা ঘাঁটিতে আক্রমণ হলো, তাহলে আমেরিকাও পাল্টা কি ইরানকে আক্রমণ করবে? হ্যাঁ, দেখুন, আমেরিকা তো আক্রমণ করে বসে আছে, শুরুটা তো তারা করেছে, আমেরিকা আর ইসরায়েল। এবং আমেরিকা যা সৈন্য, যা যুদ্ধজাহাজ, যা ফাইটার এয়ারক্রাফট, যেগুলো ফাইটার এয়ারক্রাফটকে মাঝ আকাশে তেল ভরে, সেই সব যুদ্ধজাহাজ যেগুলো। এখানে একটা কারণ জানতে চাইবো স্যার, আমেরিকা হঠাৎ করে কেন ইরানকে আক্রমণ করলো? দেখুন, আমেরিকা ইরানকে আক্রমণ করবার পিছনের ইতিহাস যদি দেখেন, আগে ছিল শাহ অফ ইরান, তারপরে 40 বছর ধরে ইনি আছেন, মানে যারা এই আগে ছিল খুমেনি, তারপরে খামেনি এলেন, এবং এনারা আছেন, এনারা একটা রেজিম চেঞ্জ করে ইরানে শাসনতন্ত্র নিয়েছেন। এবং এনাদের কিন্তু পৃথিবীতে যেমন কোনো দেশ হয়, তারা চায় যে সেই দেশটা ভালোভাবে থাকে, কিন্তু এনাদের কিন্তু একটাই লক্ষ্য ছিল, আমেরিকাকে নিপাত যাক, আমেরিকা শেষ করে দেবো এবং ইহুদিদের শেষ করে দেবো, এনারা ঘোষণা করে গেছেন বারবার। ফলে যেহেতু সেইটা এনারা করেছেন, তো আমেরিকা স্বাভাবিকভাবেই চাইবে যে কোনো রকম ভাবে এনাদের যাতে নিউক্লিয়ার ওয়েপেন না থাকে, এবং ইসরায়েলেরও সেটা দাবি। এবং আমেরিকা এবং ইসরায়েল যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই ঘনিষ্ঠতার দরুন তারা দুজনে মিলে চেষ্টা করেছিল একটা, যাতে ইরানের সমস্ত রকম নিউক্লিয়ার ফ্যাসিলিটি শেষ করে দেওয়া যায়। বাট সেটা সাকসেসফুল হয়নি, কিছুটা রাশিয়ার কারণে, কিছুটা চীনের কারণে, এবং কিছুটা ইরানের আপনি বলতে পারেন জেদের কারণে। এবং সেইখানে এরা বলছে যে যেমন ভাবে হোক আমরা করব। এবার দেখুন, এগুলো আপনি যদি জিজ্ঞেস করেন এগুলো কি আইনি ভাবে অ্যাটাক আমেরিকার? না,
ইন্টারন্যাশনাল কোনো আইন নেই যেটাতে ইউনাইটেড নেশনকে বাদ দিয়ে এরকম ভাবে অ্যাটাক করা যায়। আমেরিকার নিজের দেশেরও আইন নেই। বাট উনি রাষ্ট্রপতি, উনি যা ইচ্ছে করছেন, সারা পৃথিবীতে ট্যারিফ লাগিয়েছেন, উনি ভেনেজুয়েলায় গিয়ে অ্যাটাক করে দিয়েছেন। তো এবার উনি এখানে অ্যাটাক করেছেন, সেটা আর কি করা যাবে বলুন? সেটার ক্ষমতা তো আমাদের মতো ভারতের মতো দেশের নেই যে ওনাকে শিক্ষা দিয়ে ছাড়বে। বাট ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কিছুই করতে পারছে না। কিছু তার দেশ মানে নিন্দা করছে। ট্রাম্পকে কি শিক্ষা দেওয়া উচিত? দেখুন, উচিত অনুচিত এইটাতে এত সহজে বলা যাবে না, কারণ তাহলে তো এই যে খামিনি, তিনি তো ধুরন্ধর ব্যক্তি। তিনি তো তার দেশের হাজার হাজার নারী, হাজার হাজার শিশুর মৃত্যুর কারণ, এবং তিনি একটা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। ইরান এক সময় আমাদের ছোটবেলায় একদম এত এত তাদের গর্ব ছিল, এত সুন্দর দেশ ছিল, সবচেয়ে শক্তিশালী সুন্দর দেশ এবং আধুনিক দেশ ছিল। সেখান থেকে তিনি একটা অন্ধকার গলিতে নিয়ে গেছেন। তাহলে আমি এটাও জোর দিয়ে বলতে পারবো না যে ট্রাম্পকে সাজা দেওয়া উচিত এনাকে মারবার জন্য। কারণ দেখুন, ইনি শেষ কথা যদি বলতে চান, ইনি কিন্তু একজন ডিক্টেটর ছিলেন, যিনি অন্ধকার এবং ধ্বংসর বাইরে কিছু চিন্তা করেননি। সাধারণ মানুষের জন্য যে আমি ফেসিলিটি দেব, সাধারণ মানুষের ভালো করব, তা না। একটাই জিনিস, যে অন্ধকার জগতে থাকবো এবং ইহুদিদের ধ্বংস করব। এখন দেখুন, অনেক আরব দেশ তো আশেপাশে আছে। আপনি দেখুন, আরব আছে, সৌদি আরাবিয়া, আপনি দেখুন দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস আছে, কাতার আছে, ওমান আছে। এরা তো আস্তে আস্তে একসময় এরা যুদ্ধ করেছে ইসরায়েলের সাথে, যে কিছুতেই ইহুদিদের মানবো না আমাদের এখানে, কিন্তু তারপরে আস্তে আস্তে তারা সইও করেছে নানান রকম চুক্তি এবং একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা খুঁজে নিয়েছে, যেখানে তোমরা আমাদের কিছু করবে না, আমরা তোমাদের করবো না, তোমরা খাও দাও ভালো থাকো, আমরাও খাবো দাবো ভালো থাকবো। এই একমাত্র দেশ ইরান, যারা এদেরকে শেষ না করে থামবে না। এবং এরা নিউক্লিয়ার ওয়েপেন যদি বানিয়ে ফেলে, তাহলে সত্যি একটা ওয়েপেন দিয়ে এরা ইসরায়েলকে শেষ করে দিতে পারবে, কারণ ইসরায়েল অতি ছোট দেশ এবং সেখানে আমেরিকারও পিছনে এরা লেগে আছে বহুদিন ধরে। একদম স্যার, ভারতের এই মুহূর্তে ভূমিকা কি হবে? ইরান ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর আমেরিকার সাথেও ভারতের ভালো সম্পর্ক, আর সম্প্রতি ইসরায়েল থেকে মুখ্য প্রধানমন্ত্রী এসেছেন, পুরস্কৃতও করা হয়েছে প্রধানমন্ত্রীকে। তাহলে ভারতের এই মুহূর্তে ভূমিকা কি থাকবে স্যার? আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি যেটুকুনি বুঝি আমি আপনাকে বলছি, ভারতের ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইরানের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কারণ ইরান বহুবার আমাদের কাশ্মীর নিয়ে আমাদের কুৎসা করেছে, বহুবার বলেছে ভারত নাকি সব মাইনরিটিদের, অল্প সংখ্যকদের মেরে মেরে ফেলছে। ইরানের এই যিনি মারা গেছেন তিনিই বলেছেন। ফলে ইরানের সাথে যে গভীর বন্ধুত্ব, এরকম কোনো সম্পর্ক আমাদের নয়, বাট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এবং আমরা একটা পোর্টও বানিয়েছিলাম ইরানের ছাবার পোর্ট, এবং মোটামুটি কথাবার্তা আছে। ভারত এখন নিজের দেশবাসী যারা ওখানে আছে তাদের বাঁচাক, ভারত নিজের তেলের ব্যাপারটা দেখুক। এই যুদ্ধে ভারতের আমার মনে হয় কোনো রকম ভাবে জড়ানো উচিত না। খামেনির মৃত্যুতে ভারতের কি কোনো ক্ষতি হবে স্যার? না, খামেনির মৃত্যুতে ভারতের কি ক্ষতি হবে? দেখুন, খামেনির মতো একজন ডিক্টেটর যেমন হিটলার ছিল, যেমন পোল পট ছিল, হ্যাঁ, তারা মরে গেলে পৃথিবীর ভালোই হয়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু সেটা যদি আমি খুশি হতাম, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মধ্যস্থতায় হতো, ভালো হতো। এবং ভারতের কি ক্ষতি হবে? ভারত বহু বড় দেশ, ভারত নিউক্লিয়ার পাওয়ার, ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম আর্মি, তৃতীয় বৃহত্তম। বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করছে খামেনির মৃত্যুতে, অলরেডি তারা বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ। আমি দেখেছি বাংলাদেশ টিভিতে বহু ক্ষোভ প্রকাশ হচ্ছে এবং অনেক কমেন্টও পড়ছি, কিন্তু তারা হাই হুতাশ করছে, খামেনিকে বিশাল বড় সিংহ বলছে, কিন্তু এটা বলছে না তারা আবার যে আমেরিকাকে তাহলে যুদ্ধ ঘোষণা করে দিক বাংলাদেশ। ওইখানে চুপ করে আছে, কারণ তাহলে তারা না খেয়ে মরবে যদি আমেরিকার সঙ্গে বেশি বিরুদ্ধাচরণ করে। সেখানে পাকিস্তান তো দেখছি, অন্তত আমেরিকার কিছু করাচিতে দেখলাম আমেরিকার এম্বাসির ওপর পাকিস্তানের লোকেরা গিয়ে চড়া হয়েছে এবং পাকিস্তান নিন্দাও করেছে, কিন্তু বাংলাদেশ মুখ চুপ করে আছে, কারণ তারা চুক্তি সাইন করে বসে আছে না খেয়ে মরবে বলে। ফলে বাংলাদেশের কথাটা আমি ধর্তব্যের মনে আসি না, কারণ তাদের সেই ক্ষমতাও নেই, তাদের সেই ইচ্ছাও নেই, এবং তাদেরকে সেই রকম ভাবে কেউ ইসলামিক দেশ মনেও করে না আর কি। তারা গরিব দেশ, এই দেশে ওই দেশে গিয়ে কাজ করে খায় এবং একে ওকে গালাগালি দেয়, তাকে বীর বলে, বাট তাদের কিছুই করার ক্ষমতা নেই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।